ফিরে এলাম বিরতির পর। আবারও ট্রেন দুর্ঘটনা দেশে। মালদায় দুর্ঘটনার কবলে ট্রেন, একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এনজেপি থেকে কাটিহার যাওয়ার সময় দুর্ঘটনার কবলে ভারতীয় রেল, লাইনচ্যুত হয়ে যায় মাল ট্রেনটি। ক্ষয়ক্ষতি হয়নি এখনো, সেই কথাই জানানো হয়েছে রেল তরফে। তবে যেটা জানাবো যে বারবার করে এই দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে যাচ্ছে একের পর এক ট্রেন, এবং এই নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কে যাত্রীরা, সাধারণ যাত্রীরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, বারবার করে ট্রেন দুর্ঘটনা দেখতে হচ্ছে আমাদের, কবে নিস্তার পাওয়া যাবে এবং কেমন আতঙ্কে রয়েছেন যাত্রীরা? পাশাপাশি যেটা জানতে চাইবো, কিভাবে হলো এই দুর্ঘটনা? একদমই, দেখো, দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে। আবারও লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ি, এবার তার ঘটনাস্থল হচ্ছে মালদা। জানা গেছে যে শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তেল বোঝাই একটি মালগাড়ি 5টি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। হরিশচন্দ্রপুর 2 ব্লকের কুদেমপুরের এই ঘটনা। বিশেষ করে জানা গেছে যে এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুদেমপুরে লাইনচ্যুত হয়ে পড়ে এই 5টি বগি, এবং খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকা জুড়ে। সূত্র মারফত আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে ইতিমধ্যেই কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছে ঘটনাস্থলে। এদিন সকাল 11:15টার সময় তেল বোঝাই মালগাড়িটি খুড়িয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। আর গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে। এ নিয়ে 2 মাসে পরপর 5টি দুর্ঘটনা কিন্তু ঘটলো। 17ই জুন দেখা গেছিল রাঙ্গাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনা ঘটে ছাতারহাট রাঙ্গাপানি স্টেশনের মাঝে। 18 জুলাই দেখা গেছে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। 29 জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। 30 জুলাই হাওড়া সিএমসি মেল চক্রধরপুরে ডিভিশন বেলাইন হয়ে যায়। চক্রধরপুরের ডিভিশন বড়াবাম্পু এবং রাজ খাসরাওয়ানের মাঝে এই দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হলো একটি মালগাড়ি। অর্থাৎ পরপর যে দুর্ঘটনাগুলি ঘটছে তাতে কিন্তু আবারও যাত্রী নিরাপত্তা বড় একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। দেখো, উত্তরবঙ্গের যে ঘটনা তাতে কিন্তু রীতিমতো আতঙ্কিত উত্তরবঙ্গবাসী। কেন? বিশেষ করে দেখা যায় যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে ট্রেনকে ব্যবহার করা হয়ে থাকে, বা অল্প খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ট্রেনেই উঠতে পছন্দ করেন। কিন্তু এই যে দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, তাকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই যাত্রীদের চোখে মুখে এবার আতঙ্ক বাড়ছে। যাত্রীরা রীতিমতো বলছে যে এখন সম্ভব হলে আর কখনোই ট্রেনে উঠবো না। কারণ এই যে আতঙ্ক, এই যে খবর আমরা প্রতিনিয়ত আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, যে খবর দেখে সাধারণ মানুষের মনেও কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে আগামী দিনে আমরা কতটা সুরক্ষিত হব। আগামীকাল যদি আমি ট্রেনে যাবি, তবে তো এই দুর্ঘটনা ঘটতে পারে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখন রীতিমতো ভাবাচ্ছে ভারতবাসীকে। আজ মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, লাইনচ্যুত হয়েছে। সেই জায়গায় যদি একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হতো, সেখানে তো বড় ধরনের অঘটন ঘটতো, সেখানে প্রচুর মানুষ গুরুতর আহত হতে পারত। তার দায় কে নেবে? নেবে কি রেল কর্তৃপক্ষ? একাধিকবার আমরা দেখেছি যে এই ধরনের রেল দুর্ঘটনার পর কমিটির গঠন, এবং তারপর যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতার করার জন্য কমিটি বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করে এবং তদন্তে নামে। কিন্তু এই সমস্ত বিষয়গুলি তো পরে আসবে। আগে তো দেখতে হবে যে সমস্ত বিষয় ঠিক রয়েছে কিনা, বিশেষ করে সিগন্যাল গুলো ঠিক রয়েছে কিনা, বা যে লাইনে এই ট্রেন যাচ্ছে সেই লাইনে অন্য ট্রেন আর কত মিনিট পরে আসবে, দূরত্ব কত রয়েছে একটা ট্রেন থেকে অন্য ট্রেনের। এই সমস্ত বিষয় নিয়ে কবে সজাগ হবে রেলকর্তারা? এই সমস্ত বিষয় কিন্তু নিয়ে এখন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এর আগে আমরা দেখেছিলাম যে বছরে একটি দুর্ঘটনা বা 6 মাস পর একটি দুর্ঘটনা ঘটতো, আর এখন অন্তর 2 মাসে বড় 5টি দুর্ঘটনা ঘটছে। যাত্রী কলযোগ যেখানে উঠে আসছে, এই বিষয়গুলি নিয়ে কেন রেল দপ্তর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না? কেন আধিকারিকরা কেন এই বিষয়গুলিকে সজাগ দৃষ্টি রেখে দেখছে না? তা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তুলছে। আজ যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার পর রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আবারও সেই জায়গা থেকে কিন্তু যাত্রীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। যাত্রীরা দাবি তুলছে আগামী দিনে যেন এই ধরনের সংবাদ না উঠে আসে, তার জন্য এখনো সময় রয়েছে। এখনো যেন রেল আধিকারিকরা তৎপর হয়ে কাজ করে তাদের গাফিলতি যেন আগামী দিনে ধরা না পড়ে। শুভেন্দু। একেবারে অঙ্কিতা, আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিল যে
বারবার কিন্তু এই যে দুর্ঘটনা উঠে আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে, 2 মাসে প্রায় ছোট বড় মিলিয়ে পাঁচটি দুর্ঘটনা, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রিপোর্ট জমা পড়েছে, এবং এই রিপোর্টের পর জানা গেছে দপ্তরের দেখা যাচ্ছে যে সেই রিপোর্টগুলোতে হয় পরিকাঠামোগত গলদ রয়েছে, অথবা সেখানে দেখা যাচ্ছে যারা কাজ করছেন সেই কর্মীদের প্রশিক্ষণের অভাব রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেভাবে রেল পরিকাঠামো এগোচ্ছে তাতে করে সাধারণ যাত্রীরা রীতিমতো আতঙ্কিত, সাধারণ যাত্রীরা ট্রেন যাত্রা করতে রীতিমতো আতঙ্কিত। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।